আজ আমার হাজব্যান্ড একটা কাজে হঠাৎ করে বেরিয়ে পড়লো, তো যাওয়ার পথে আমাকে বললো যাবে নাকি একটু ঘুরতে। তো আমি তো এক পায়ে রাজি হয়ে গেলাম, সাথে সাথে বোনকেও ফোন করলাম, বোন তুই যাবি নাকি আমাদের সাথে ঘুরতে। বোনও এক পায়ে রাজি হয়ে গেল। তো আমরা বেরিয়ে পড়লাম হঠাৎ করেই একটু ঘুরতে। তো ঘুরতে যাওয়ার পথে বোনের মেয়ে যে বায়না করলো ম্যাগি খাবো, তো ম্যাগি দেওয়া হলে তো খেলো তো কতই। চারিদিকে একটু ঘুরে নিলাম। তারপরে আমার বড়মশাই বললো যে একটু রয়্যালেতে কোনো দিন বিরিয়ানি খাওনি, দাদা বৌদি বিরিয়ানি খেয়েছো, অনেক জায়গায় অনেক রকম বিরিয়ানি খেয়েছো, বাট রয়্যালের বিরিয়ানিটা একদম অন্যরকম, একটু টেস্ট করে দেখো। তো যাই হোক খেতে ঢুকে গেলাম। খাওয়ার পর এখানে যে চিকেন বলটা দিয়েছিল ওটা একটু অন্যরকমই লাগলো, বাট বিরিয়ানিটা মোটামুটি লেগেছে, যেহেতু আলু দেয়নি, আলু না দিলে আমার একদমই ভালো লাগে না বিরিয়ানি। আর ফিরনিটা আমার খুব ফেভারিট, আমার অলরেডি একটা খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে আবার আমাকে আমার বর জোর করে খাইয়ে দিচ্ছিলো, তাই খাবো না করছিলাম। তারপরে রাতের বেলা একটু সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম ফাস্টফুড খেতে, না খেলে তো হয়ই না। যাই হোক রাস্তার ধারে অনেক রকম খাবার ছিল, সেগুলো একটা একটা করে আইটেম নিয়ে নিলাম, সবগুলোই মোটামুটি খেয়েছি। তারপরে লাস্টে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর এখানকার স্পেশাল ভুট্টাটা আমাদের এখানে পাওয়া যায় না, এটা একটু অন্যরকমই ছিল, দারুণই খেতে। তারপরে মনে পড়লো যে বোনের তো বার্থডে, মেজো বোনের আমার, তো রাত্রে থাকতাম, হঠাৎ করে আমরা রাতে বেরিয়ে পড়লাম ওর কেক নিয়ে যাওয়ার পর ও তো জাস্ট শক, মানে সারপ্রাইজ, ও তো জানেই না আমরা রাতে আসছি, বলেছিলাম আসবো না। ভীষণ খুশি হয়েছে আমরা রাতে ওর কেক নিয়ে যাওয়াতে। তো দেখো কেক